এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। যদি কখনো কোনো শত্রু বন্ধু সেজে আপনার জীবনে আসে বা আত্মীয় পরিজনের ছদ্মবেশে আপনার জীবনে এসে আপনার সর্বনাশ করতে থাকে, আপনার ব্যবসার ক্ষতি করে, আপনার সাংসারিক জীবনের ক্ষতি করে, আপনার ব্যক্তিগত জীবনে কুপ্রভাব বিস্তার করে, আপনার অর্থনৈতিক ভাগ্যকে বরবাদ করে ছেড়ে দেয়, আপনি কি করবেন? হতাশ হওয়া ছাড়া। অনেক সময় তারা লুকিয়ে থাকে, ধরা দেয় না, ধরা পড়ে না। পরে যখন আপনি তাকে চিনে ফেলবেন তখন সে পালিয়ে যায়। কিন্তু পালালেও তার ধৃষ্টতা কমে না, তার ধূর্ততা কমে না। সে তখন লুকিয়ে সম্মুখ সমরে না এসে নানা রকম ফন্দি ফিকিরের সাহায্যে আপনার ক্ষতি করতেই থাকে। আপনি হতাশ হতেই থাকেন। মুক্তি দরকার এই অদ্ভুত পরিবেশ থেকে, এই টক্সিক এনভায়রনমেন্ট থেকে আপনার মুক্তি দরকার। আপনি রিগ্রেট করতে লাভ হবে না যে কেন আমি করতে দিলাম, ও আমাকে এটা করলো সেটা করলো, ও তো আমার সর্বনাশ করে গেল। এখনো কোথায়? এখনো যেখানে আছে সেখান থেকেও আপনার সর্বনাশ করার চেষ্টা করছে। তাহলে আপনাকে তাকে দমন করতে হবে, চুপ করে দিতে হবে। কি করে করবেন? একটি লাল কাপড় নিন, কিছুটা হলুদ ও 5টি লবঙ্গ সেই লাল কাপড়ে বেঁধে নিন। এরপর সেটি নিজের কাছে রাখুন বা আপনার মানি ব্যাগে রাখুন। এই লাল জ্যোতিষশাস্ত্রে শক্তি, সাহস ও অদম্য উৎসাহের প্রতীক বলে ধরা হয়। হলুদ পজিটিভ এনার্জি বাড়ায় আর লবঙ্গ নেতিবাচক শক্তি অর্থাৎ নেগেটিভ এনার্জি তাড়িয়ে দেয়। প্রতি মঙ্গলবার, যা শক্তির দিন হিসাবে ধরা হয়, এই কাপড়টি বদলালে নতুন করে শুভ শক্তির সঞ্চার হয়। নিয়মিত এটি করলে ধীরে ধীরে শত্রুর কুপ্রভাব কমে যায় এবং নিজের আত্মবিশ্বাস ফিরে আসে। আরেকটি টোটকা বলবো, শনিবার দিন একটি নারকেল নিয়ে সেটির ওপর শত্রুর নাম মনে মনে উচ্চারণ করুন। হাতে ধরে শত্রুর নাম নারকেলটি মুখের সামনে নিয়ে মনে মনে উচ্চারণ করুন। তারপর সেই নারকেলটি কোনো প্রবাহমান জলে, নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন। নদীতে ভাসানোই ভালো, কারণ নদীর জল সদা প্রবাহমান, ফ্লো হয়েই চলেছে। নারকেলকে অনেক সময় সম্পূর্ণতা ও ত্যাগের প্রতীক বলা হয়। যখন আপনি শত্রুর নাম স্মরণ করে নারকেলটি জলে ভাসাবেন, তখন নিজের জীবনের নেগেটিভ পার্ট এবং বাধাগুলো, যে বার্ডেন, সেগুলো জলে ভেসে চলে যাবে। শনিবার দিনটি দেব শনি প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ শনিদেব
এই শনিবারে তার প্রভাব বিস্তার করেন, যা কর্মফল ও বাধা দূর করে। তাই এই দিনে এই নারকেলটির উপায় করলে শত্রুর সমস্ত অশুভ কুপ্রভাব ধীরে 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 আপনার জীবন থেকে চলে যাবে। সে চাইলেও আর আপনার ক্ষতি করতে সক্ষম হবে না, কিছুতেই পারবে না। আরেকটি কথা বলি, একটি লেবু নিয়ে সেটিকে 4 টুকরো করুন এবং রাতে নিজের মাথার ওপর দিয়ে 7 বার ঘুরিয়ে নিন, ক্লকওয়াইজ, ডান দিক থেকে বাঁ দিকে ঘুরিয়ে নিন 7 বার। এরপর 4 রাস্তার একটি মোড়ে যান রাতের বেলায় এবং ফেলে দিন। লেবুকে অনেকেই বলেন নেগেটিভ এনার্জি শুষে নেয়। মাথার ওপরে 7 বার ঘোরানো মানে নিজের চারপাশের খারাপ শক্তি, নেগেটিভ এনার্জিকে লেবুর মধ্যে আপনি স্থানান্তর করে দিলেন। এরপর সেটিকে 4 রাস্তার মোড়ে আপনি ফেলে দিন। তাহলে সেই কি হবে, নেগেটিভ এনার্জি 4 রাস্তার মোড় থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে এবং অদৃশ্য হয়ে যাবে প্রকৃতির মধ্যে, প্রকৃতির ডাইনামিক্সের মধ্যে সে অদৃশ্য হয়ে পড়বে, মহাজগতে বিলীন হয়ে যাবে। আপনার জীবনে আর সে কদাচ ফিরে আসবে না। এই উপায়টি কালা নজর, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক, ইভেল আই যাদের বলা হয়, বা আপনার সম্পদে, আপনার প্রতিপত্তিতে, আপনার ক্ষমতার ওপর যারা ঈর্ষা করছে, তাদের প্রভাব কিন্তু এই টোটকাটি একদম কমিয়ে দেয়। একেবারে আপনার জীবন থেকে এই কুপ্রভাব চলে যায় এবং আপনিও মুক্তি লাভ করেন। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্নানদ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন, ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন, না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,